গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই থিংক তোমরা সবাই ভালো আছো। তো এই কোলাবোরেশন স্টোরির 4th পার্টি আমার চ্যানেলে আপলোড হবে। এরপরে 5th পার্ট আর লাস্ট পার্টটা তেকুক ডাবিং বেঙ্গলি চ্যানেলে পাবে। তার লিংক আমি কমেন্ট সেকশনে নয়তো কমিউনিটিতে পোস্ট করে দেব। আর প্রথমেই বলি, এটা শুধুমাত্র একটা ফ্যান ফিকশন, ইমাজিনেশন বেস স্টোরি, এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য ইউজ করা হচ্ছে। তাই দয়া করে এটাকে কেউ সিরিয়াসলি নেবে না। ওকে, লেটস স্টার্ট। साहिबा तू मैं मिर्जा तेरा, अक्सर तेरा जिक्र छिड़े तो मर जाए मिर्जा तेरा। बेहतर हाय तुझसे ही सब। তে তুমি কিন্তু একদম চোখ খুলবে না। হাত দিয়ে চোখ চেপে ধরে বলল জাংকুক। কেন, কি হয়েছে বলবেন তো নাকি? তে পাল্টা প্রশ্ন করলো। একটু পরে তের চোখ থেকে হাতটা সরে গেল। সামনে দেখতে পেল তের বাবা জেহোক। বাবাকে সামনে দেখতে পেয়ে তে সোজা গিয়ে জড়িয়ে ধরলো। আসলে জাংকুক দূর থেকে জেহোককে দেখেছিল, তাই তেকে সারপ্রাইজ দেবার জন্য দু হাত দিয়ে তার চোখটা চেপে ধরেছিল। কিরে মা, কেমন আছিস তুই? গাঢ় এক স্বরে বলল জেহোক। আসলে মেয়েকে এমন করে কাছে পেয়ে যাবে ভাবতেই পারেনি জেহোক। এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? মা কই? ওষুধ খাচ্ছ তো ঠিক করে? এক নিঃশ্বাসে গড়গড় করে সব কটা প্রশ্ন করে গেল তে। মেয়ের অবস্থা দেখে জেহোক নিজেই বলল, আরে মা, হয়েছে তো, থাম থাম। এদিকে এসেছিলাম ডাক্তার দেখাতে। সকালে হাঁটতে পারিনি তো, তাই এখন একটু নিরিবিলি দেখে হাঁটতে আসলাম। তোর মাও ভালোই আছে। তোরা এখানে বুঝি ঘুরতে এসেছিস? জেহোকের প্রশ্ন শুনে তে তো লজ্জায় মাথা নোয়ালো। তেকে উদ্ধার করতে জাংকুক এলো। আসলে বাবা, একটু ঘুরতে এসেছিলাম। আমি জোর করেই নিয়ে এসেছি তেকে। একটু সময় কথাবার্তা বলে জেহোক ওখান থেকে বিদায় নিল। তে আর জাংকুক বারবার বলার পরেও উনি চলে গেলেন। একটু পরে অন্ধকার হয়ে আসলো। ওরা দুজনেও গাড়িতে উঠলো বাড়ি ফেরার উদ্দেশ্যে। সারা রাস্তা কেমন জানি চুপ করে রইল তে। কেন জানি না খুব ইচ্ছে করছিল ওর বাবার কাছে যেতে। বাড়িতে ঢুকেও চুপ করে রইল তে অনেকক্ষণ। জিন ছেলের কাছে এসে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি, কিন্তু জাংকুক ইশারা দিয়ে মানা করলো কিছু না বলতে। কেন জানি না ওর মনে হলো তে একটু একা থাকতে চায়, একা থাকতে দিক। মেয়েটার মুখ এত অন্ধকার কখনো দেখেনি জাংকুক। রাতে কোনো রকমের নাকে মুখে গুঁজে তে তাড়াতাড়ি করে এসে চুপ করে শুয়ে পড়লো। জাংকুক এসে দেখলো রুমের লাইট অফ। লাইট না জ্বালিয়ে চুপ করে বারান্দায় গিয়ে বসলো জাংকুক। কেন জানি না জাংকুকের অসম্ভব খারাপ লাগছিল। কেন যে তের মন এত খারাপ করলো কে জানে। তে, তুমি ঘুমিয়ে পড়েছো? ঘুমালে মানুষ উত্তর দেয় কিভাবে? আমি ঘুমিয়েও কথা বলতে পারি। পাশ ফিরে শুতে শুতে বলল তে। তাড়াতাড়ি উঠে শাড়ি ঠিক করে নাও। এত রাতে কোথায় যাবেন? যেখানেই যাই না কেন, আমার সাথে যেতে তো আর সমস্যা নেই, তাই না? বিছানা থেকে উঠে শাড়িটা ঠিক করে নিয়ে তে জাংকুকের পিছু পিছু চলল। দেখলো জাংকুক ছাদে যাচ্ছে। আসলে এ বাড়িতে আসার পরে ছাদে যাওয়া হয়নি কখনোই। ছাদে এসেই দেখলো জাংকুক এক কোণায় গিয়ে দাঁড়িয়ে আছে। অবাক চোখে চাঁদ দেখতে লাগলো। আর তেও অবাক হয়ে পুরো ছাদটা দেখতে লাগলো। খুব সুন্দর ছাদটা। ধীর পায়ে জাংকুকের কাছে এগিয়ে আসলো তে। ওর দিকে তাকিয়ে জাংকুক বলল, ওই ছাদটা দেখেছো তুমি? তে মুখ উঁচু করে আকাশের দিকে তাকাতেই দেখলো মস্ত বড় একটা প্লেটের সাইজের চাঁদ, যা দেখে শুধু মুক্ত হতেই হয়, অন্য কিছু না। তে জাংকুকের কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখতে লাগলো। ওদিকে ঝিরিঝিরি বাতাসে তের চুলগুলো উঠে উঠে জাংকুকের মুখের উপর পড়তে লাগলো। টের পেল চুল থেকে শ্যাম্পুর এক মাতাল করা গন্ধ আসছে, যা পৃথিবীর যে কোনো পারফিউমের ঘ্রাণকেও হার মানায়। কেন জানি না জাংকুকের মনে হতে লাগলো এই মেয়েটা আর অন্য 10টা মেয়ের মতো না, একদম আলাদা, যেন ঠিক ওর জন্যই বানিয়েছে ঠাকুর। মনে অনেক কিছু বলার থাকলেও কেন জানি না জাংকুক কিছুই বলতে পারছে না তেকে। জাংকুকের মনে হলো তে কেমন জানি হাত পা ছেড়ে দিচ্ছে। চুল মুখের উপর থেকে আলতো করে সরিয়ে জাংকুক দেখলো তে ঘুমিয়ে পড়েছে।
কিছু না করেই তেকে কোলে তুলে নিল জাঙ্কুক। আসলে ঘুমালেই মেয়েদের খুব মায়াবী লাগে। চাঁদের আলো এসে ফর্সা মুখটার উপরে পড়ে মায়া যেন আরো হাজার গুণে বাড়িয়ে তুলেছে। চোখ যেন ফেরানোই যায় না, এত মায়া কেন তের মুখে। তেকে নিয়ে নিচে নেমে এলো। রুমে গিয়ে সোজা জাঙ্কুক তেকে বিছানায় শুইয়ে দিল। জাঙ্কুক ভাবলো দরজা তো লাগাবেই, তার আগে একটু তেকে দেখে নেওয়া যাক। আসলে তের থেকে যতই দূরে থাকতে চেষ্টা করছে, কেন জানি না ততই কাছে চলে আসছে। এমন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে জাঙ্কুক নিজেও জানে না। সকালে জিমিন এসে দেখলো প্রায় 7টার কাছাকাছি বাজে। তে বা জাঙ্কুক কারোর কোনো খবর নেই। এতক্ষণে তো জাঙ্কুকের উঠে যাওয়ার কথা, আর আজ যেহেতু তের ডিউটি আছে, তেরও তো রেডি হয়ে যাওয়ার কথা। জিমিন আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। জিমিন রুমে এসে প্রথমে আস্তে আস্তে নক করছিল, তারপরে বেশ জোরে জোরে নক করছে। দরজার শব্দে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়, কিন্তু কেন জানি না জাঙ্কুকের মনে হচ্ছিল ওর বুকে বেশ ভার, কিন্তু ও তো উপর হয়ে ঘুমায়, তাহলে বুকের উপরে এত ভার আসলো কি করে? উঠতে গিয়ে টের পেল ওর পিঠের উপরে তে কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে বাচ্চাদের মতো। তেকে আস্তে করে বিছানায় রেখে খালি গায়ে জাঙ্কুক দরজা খুলে দিল। জিমিন তো হেসেই খুন, ওই অবস্থা দেখে বলল, কি ব্যাপার, আমার দেবরের গায়ের কাপড়টা বউ নিয়ে গেছে নাকি? ভাবি, খালি সব ব্যাপারে বেশি বেশি করো কেন? আজ তোমার অফিস নেই? তে তো শুনলাম হসপিটালে যাবে। জিমিন তো জাঙ্কুককে সরিয়ে দিয়ে ঘরের ভিতরে উকি ঝুঁকি মারতে শুরু করলো। বৌদি, ঘরের মধ্যে কিন্তু মণিমুক্ত নেই যে তুমি উঁকি দিয়ে দেখতে পাবে। বউকে নিয়ে 15 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট করতে এসো, নইলে কিন্তু মাকে পাঠিয়ে দেব উইথ ন্যান্সি। জিমিন কথাগুলো বলে নিচে চলে গেল। জাঙ্কুক এদিকে হাঁপ ছেড়ে বাঁচলো, নিঃশ্বাস ফেললো, আর মনে মনে ভাবলো, মেয়ে মানুষ বড়ই ঝামেলার, মন বোঝা বড়ই দায়। তেকে ঘুম থেকে ডেকে তুললো জাঙ্কুক। তাড়াতাড়ি দুজনেই রেডি হয়ে নিচে নামলো তারা। ব্রেকফাস্টের টেবিলে তখন সবে বসেছে সবাই। তে আর জাঙ্কুককে দেখে ন্যান্সি হাসতে হাসতে বলল, জাহাপনা আর তার রানীর আগমনে স্বাগত। বাহ, বেশ বলেছো তো ন্যান্সি। বড় ভাবি, ন্যান্সি অলওয়েজ রাইট। হ্যাঁ, ন্যান্সি তো অলওয়েজ রাইট। তাই কাল আরশোলা দেখে সারা রাত মায়ের সাথে ঘুমিয়েছে। দেখ ভাইয়া, একদম ফালতু কথা বলবি না বলে দিলাম। ফালতু কথা কোথায় বললাম? তুই শুধু হ্যাঁ বা নাতে জবাব দে। রাগে ফুলতে ফুলতে কোনো কথা না বলে ন্যান্সি খেতে লাগলো। ভাই বোনের এই দুষ্টু মিষ্টি খুনসুটি তে আর জিমিন বেশ ভালো রকমই এনজয় করলো। খাওয়া শেষ করে জাঙ্কুক তেকে নিয়ে হসপিটালে ড্রপ করতে যাচ্ছে। গাড়ি যখন জ্যামে আটকে পড়লো, ঠিক তখনই তে দেখলো তাদের গাড়ির পাশেই একটা বাইক এসে থেমেছে। তাতে তার ওয়াইফ আর তার বেবিকে নিয়ে যাচ্ছে। বাইকটা দেখেই তের মন জুড়িয়ে গেল। ইস, তের যদি আজকে একটা বেবি থাকতো তাহলে কত মজা হতো। এদিকে জাঙ্কুক দেখলো তে এক মনে অনেকক্ষণ ধরে গাড়িতে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। সিগন্যাল ছাড়লেই বাইকটা পাশ কেটে তাদের গাড়ির সামনে দিয়ে চলে গেল। তে মনে মনে একটা বিশাল দীর্ঘশ্বাস ছাড়লো। হাসপাতালের সামনে গাড়িটা থামতেই তে গাড়ি থেকে নেমে পড়লো। একটু সামনে এগিয়েই আবার পিছু ফিরলো। একদম জাঙ্কুকের কাছাকাছি এসে বলল, চলুন না আমার হাসপাতালে, ভালো লাগবে খুব, দেখবেন। অন্য একদিন আসবো। এই বলে চলে গেল জাঙ্কুক। তেও আর কাজ করতে লাগলো। দুপুরের লাঞ্চ টাইমে হঠাৎই পিয়ন এসে বলল, ম্যাম, আপনার সাথে একজন দেখা করতে চায়। তে চোখ কুঁচকে উঠলো। মনে মনে ভাবলো, এই ভর দুপুরে কে দেখা করতে আসলো, তাও আবার এই হসপিটালে? কে এসেছে? ম্যাম, কে এসেছে তাকে তো চিনতে পারিনি। তার নাম বলল। এই কোলাবোরেশন স্টোরির এতটা পার্টি আমার চ্যানেলে আপলোড থাকবে, আর এরপরে 5th অ্যান্ড লাস্ট পার্টটা তোমরা তিকুক ডাবিং বেঙ্গলি চ্যানেলে পাবে। আর এই কোলাবোরেশন স্টোরির আগের পার্ট যারা দেখোনি, সেই সমস্ত পার্টের পুরো প্লে লিস্টের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। কমেন্ট সেকশনে ক্লিক করলেই তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ওই চ্যানেলেও গিয়ে বাকি পার্টগুলো খুব সহজেই দেখে নিতে পারবে। সো গাইজ, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করো, নিজেদের খেয়াল রেখো, টেক কেয়ার, লাভ ইউ, সারাঙ্গি, বাই বাই। এন্ড আর একটা লাস্ট কথা, ছোট্ট ভালোবাসার স্পেশাল নেক্সট পার্ট আর সাইকো বসের পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছ, ওটা নিয়ে মন খারাপ করার দরকার নেই, 2-3 দিনের ভিতরেই দুটো পার্ট পেয়ে যাবে।